আমাদের দুই ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আছে একটা বোনের বিয়েতে। আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেছি, এখানে কিছুক্ষণ ওয়েট করব কারণ ভাইয়ের বন্ধুরা আসবে, তারপরে সবাই একসাথে ভিতরে যাব। ভিতরে ঢুকে দেখি বোন বসে রয়েছে, তাই বোনকে গিফট দিয়ে বোনের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম। আর আমাদের দুই ভাই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বোনের সাথে বেশ কিছু ছবি তোলার পর সোজা আমি চলে এসেছিলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। আর এখানে ফুচকা খেতে খেতে আমার গলায় লেগে যাচ্ছিল, মনে হয় হয়তো আমার কেউ নাম করছিল। তো যাই হোক, 5-6টা ফুচকা খেতে না খেতেই শুনতে পেলাম যে বরযাত্রী চলে এসছে। তো জলদি করে ফুচকাটা খেয়ে চলে যাব বরযাত্রী দেখতে। বরযাত্রী আমাদের চলে এসেছিল, আর জামাইকে বরণ করার পর কোলে করে তুলে নিয়ে যাওয়া হলো মণ্ডপের দিকে। মণ্ডপের সামনে আমাদের ছোট ছোট বোনরা কিন্তু জামাইকে ঢুকতে দিচ্ছে না, বলছে 5,001 টাকা লাগবে, তাহলেই ঢুকতে দেওয়া হবে। বোনদের দাবি মানার পর আমাদের জামাইদেরকে মণ্ডপের ভিতরে ঢুকতে দেওয়া হলো। জামাইয়ের সাথে কথা বলার পর আমরা সোজা চলে গেলাম খাবারের দিকে। খেতে এসে প্রথমেই ট্রাই করে নিলাম গরমা গরম ছোলা কুলচা। টেস্টটা কিন্তু হেভি ছিল। তারপর চলে এলো গরমা গরম ভাত আর গরমা গরম ডাল। ডাল আর ভাতটা শুধু খেয়ে দেখলাম, হেভি ছিল খেতে। তারপর কিছুক্ষণ খেতেই চলে এলো পটল চিংড়ি। পটল চিংড়িও ভালো ছিল খেতে, কারণ এই সমস্ত রান্নাই আমাদের পাড়ার একটা মামা করেছিল, যে কিন্তু রান্না খুব সুন্দর করে। কিছুক্ষণ খেতেই চলে এলো চিকেন দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখলাম, টেস্টটা ছিল হেভি। চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি, কর্নেটো, আইসক্রিম। এসব খাওয়ার পর ফটাফট আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাইরে মেঘ করেছিল, যখন তখন বৃষ্টি পড়তে পারে। কর্নেটো খেতে খেতে আমরা দুজন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, দেখা হচ্ছে আবারও অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।